একদিকে বাবা বিশ্বনাথের প্রাচীন পবিত্র ভূমি কাশী, আর অন্যদিকে বাবা বৈদ্যনাথের প্রাচীন পুণ্যভূমি দেওঘর। ভারতবর্ষের এই ঐতিহাসিক দুই জ্যোতির্লিঙ্গকে সম্প্রতি এক সুতোয় গেঁথে দিয়েছে আমাদের ভারতবর্ষের অন্যতম আধুনিক একটি ট্রেন, যার নাম বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে চেপে একেবারে সকাল সকাল আপনারা যদি বারাণসী থেকে রওনা দেন, তাহলে দুপুর দুপুরেই আপনারা পৌঁছে যেতে পারেন বৈদ্যনাথ ধামে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ট্রেন জার্নির অভিজ্ঞতা। নমস্কার, গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন পর্বে। এখনো রয়েছি আমি বারাণসীতে, আর ভোর প্রায় 5:30 বাজে। এখনো কিন্তু আকাশ সম্পূর্ণ মেঘলা, সূর্যের আলো এখনো দেখা যায়নি, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছে, তাই আরেকটু মেঘলা মেঘলা রয়েছে আকাশ। তো এখন একটু মন খারাপের পালা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাকে এই বারাণসী ছেড়ে চলে যেতে হবে। বারাণসী ছেড়ে আমি আজকে যাব হচ্ছে বাবা মহাদেবের আরেক জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে। বারাণসী থেকে দেওঘর যাওয়ার জন্য আমি বেছে নিয়েছি হচ্ছে 22500 বারাণসী দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস, যেই ট্রেন সকাল 6:20 বারাণসী থেকে ছেড়ে দুপুর 1টা নাগাদ জেসিডি পৌঁছবে। গধুলিয়া চকের সামনে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি। গধুলিয়া চক থেকে স্টেশন পর্যন্ত ভাড়া হচ্ছে শেয়ারিং এ 30 টাকা, রিজার্ভে গেলে 200 টাকা মতো। এখন যেহেতু সকালবেলা আমি শেয়ার নিয়ে গেছিলাম, ভোরবেলা সেরকম একটা প্যাসেঞ্জার নেই স্টেশনে যাওয়ার, আর হঠাৎ করে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশিক্ষণ আমার হাতে সময়ও নেই, তাই বাধ্য হয়ে আমাকে একটা টোটো রিজার্ভ করতে হলো। ভাড়া পড়বে 150 টাকা স্টেশন পর্যন্ত। স্বপ্নের এই মায়াবী শহরকে নতমস্তকে প্রণাম জানালাম। মনে মনে বললাম, আবার দেখা হবে, আবার আসবো ফিরে। সকালের এই শান্ত শহরের স্নিগ্ধ রূপ আমায় মুগ্ধ করেছিল, তাই তো ঘুম ঘুম চোখে একরাশ মুগ্ধতা নিয়ে আবার এগিয়ে চললাম। টোটো আমাকে নামিয়ে দিল একেবারে স্টেশনের সামনে। সময় লাগলো মোটামুটি কম বেশি 20 মিনিট। এখন ঘড়িতে সবে সকাল 6টা বাজে, আর ইতিমধ্যে দেখছি আমাদের ট্রেন 22500 বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস প্ল্যাটফর্মে অলরেডি চলে এসছে। তো চলুন ট্রেনে উঠে পড়ি। তো এইমাত্র ট্রেনে উঠে বসে পড়লাম নিজের সিটে। আমার সিট যদিও এটা 13, মানে সাইডেরটা, আমি বসেছি এখন 14 উইন্ডো সিটে। তো যার সিট সে আসলে হয়তো ছেড়ে দিতে হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:20। একেবারে কারেক্ট টাইমে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল। এই ট্রেন দীনদয়াল উপাধ্যায় গয়া হয়ে ওই দিক থেকে চলে যাবে একেবারে দেওঘর আর কি। সমস্ত প্যাসেঞ্জারই উঠে গেছে ট্রেনে, আর এখানে ট্রেন ম্যানেজার ঘোষণা করে দিলেন যে যারা যারা নামার নেমে যেতে, তারপরেই কিন্তু 1-2 মিনিট পরেই ট্রেন ছেড়ে দিল। সিটের সামনেই এখানে একটা ট্রে দিয়েছে, এই ট্রেটা খাবার দাবার খাওয়ার জন্য আর কি। ওনারা যখন খাবার দেবেন তখন এই ট্রেটার মধ্যে খেতে হবে, খুবই ভালো। আর এইদিকে একটা পকেট রয়েছে, এখানে ওই নিউজ পেপার টেপার রাখা যাবে, আর ওইদিকে একটা বটল হোল্ডার রয়েছে। এরপর ট্রেন আবার চলতে শুরু করলো তার নিজস্ব গতিতে। এই গতিমান ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েই দেখতে পেলাম আমাদের পরমপ্রিয় সেই গঙ্গা নদী, তার সাথে পবিত্র সেই গঙ্গার ঘাট। ঘাটগুলো খানিকটা আবছা দেখালেও সেই সব স্মৃতি যেন একেবারে মনের মধ্যে এখনো স্পষ্ট। এই পরম পবিত্র ভূমি ছেড়ে যেতে মনে খানিকটা বিষণ্ণতা দেখা দিয়েছে, কিন্তু সময়ের ফের, আমাদের তো এগিয়ে যেতেই হবে, তাই না? এখনই ট্রেনের স্টাফ এসে এরকম 1 লিটার একটা রেল নিট জলের বোতল দিয়ে গেল। এটা দেখে খুবই ভালো লাগলো, কারণ অন্যান্য ট্রেনে আমি দেখেছি 500 ml করে জল দিচ্ছিল। তো এত লম্বা একটা জার্নিতে 500 ml জল কিন্তু কিছুই হয় না, মিনিমাম 1 লিটার দেওয়া উচিত। আমরা এখন চলে এসেছি আমাদের এই যাত্রাপথের প্রথম হল্ট স্টেশন, ডিডিইউ জাংশন, মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। বারাণসী থেকে দূরত্ব 18 কিলোমিটার, কিন্তু এইখানে ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল 6:55। আর বন্দে ভারত এক্সপ্রেস সকালবেলা এত স্পিডে চালিয়েছে যে 6:43 আমরা এসে পৌঁছে গিয়েছি আর কি। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন থেকে। আবার ট্রেন গিয়ে দাঁড়াবে সাসারাম রেলওয়ে স্টেশনে। আর এখন একেবারে একটানা 102 কিলোমিটার জার্নি করব আমরা। একদম সকালের চা জল খাবার দিয়ে গেল আমাদের এক্ষুনি। দেখুন কাপে করে গরম জল দেওয়া হয়েছে, এখানে একটা বিস্কিট রয়েছে, ডাইজেস্টিভ বিস্কিট, আর এখানে রয়েছে চা, মানে রেডিমেড চা আর কি।
अदरक चाय। वाला टॉपिक ये आपने कहा 1 रुपए का 2 रुपए का 10 रुपए का, आप तुम मेल करो मैं उस मेल पर চাটা মোটামুটি খেতে, মানে আদা চা এনারা বলছেন কিন্তু আসল আদা চায়ের মতন নয় টেস্টটা আর কি। আমাদের জীবন একটা সম্পূর্ণ যাত্রা, কিন্তু যাত্রাপথ কিরকম হবে আমরা কেউ জানি না। সকালবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে যখন জানালা দিয়ে বাইরের দিকে দেখছিলাম, এইসব কথায় মাথাতে আসছিল। চারিদিকে ধুধু মাঠ আর সবুজ বনাঞ্চল, এই প্রকৃতির রূপ যেন আগে দেখিনি কখনো। 120 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট স্টেশন সাসারামে। আর এই সাসারামে ট্রেন ঢোকার কথা ছিল 8টা বেজে 3 মিনিটে, একদম এক্স্যাক্ট 8টা 3 মিনিটে ট্রেন এখানে পৌঁছেছে। আর আমরা আমাদের যাত্রার 120 কিলোমিটার পথ অলরেডি অতিক্রম করে ফেলেছি। ঠিক একেবারে ঘড়ি ধরে সকাল 8টা বেজে 22 মিনিটে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো। আর এইবার কিন্তু আমি ভেজ মিল প্রেফার করেছি, মানে প্রেফারেন্সে ভেজ দিয়েছি। তো দেখা যাক কি কি দিয়েছে ব্রেকফাস্টে। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে হচ্ছে এরকম একটা ক্রিম রুটি টাইপের জিনিস, এদিকে দিয়েছে হচ্ছে পোহা, আর এদিকে দেখি এদিকে আছে হচ্ছে ওই আপনার ভেজ চপ টাইপের কিছু একটা, এইদিকে দই দিয়েছে, এদিকে আছে হচ্ছে টমেটো কেচাপ, এদিকে একটা চামচ, আর এদিকে আরেকটা কি আছে ওই হাতটা পোছার জন্য এটা দিয়েছে আর কি। খাবার কিন্তু বেশ গরম আর খুবই সুস্বাদু খাবার। এটা হচ্ছে ভেজিটেবিল চপ, আলু আর গাজর টাজর দিয়ে বানানো, খুবই ভালো লাগবে খেতে। আমাদের যাত্রাপথে 223 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি গায়া জাংশন। গায়া জাংশনে ট্রেন আসার কথা ছিল হচ্ছে ওই 9টা বেজে 15 মিনিটে, কিন্তু এখানে 10 মিনিট লেট করে ফেলেছে ট্রেন। 9টা 25-এ এসে ট্রেন এখানে পৌঁছেছে, আর এখান থেকে ট্রেন ছাড়বে 9টা বেজে 30 মিনিটে, মানে ওই 5 মিনিট মতো হল্ট আর কি। ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই কিন্তু গায়া জাংশনে এসে নেমে যাচ্ছেন। 281 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নওয়াদা রেলওয়ে স্টেশন। এটি আমাদের যাত্রাপথের 4র্থ হল্ট স্টেশন। এখানে ট্রেন আসার কথা ছিল 10টা বেজে 15 মিনিটে, কিন্তু ট্রেন সামান্য লেট, ওই 10টা 30 নাগাদ স্টেশনে এসে পৌঁছেছে। আর এখানে ট্রেন দাঁড়াবে হচ্ছে 2 মিনিট। বহু স্টেশনে আমি দেখেছি এরকম পরিত্যক্ত রেলওয়ে কোচ পড়ে থাকে। এখন আমাদের গাড়ি ঢুকলো কিউল জাংশন। আমাদের যাত্রাপথে 352 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন বারাণসী দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছেছে কিউল রেলওয়ে স্টেশনে। এই কিউল জাংশন কিন্তু এখানকার একটা মেজর রেলওয়ে স্টেশন, আর ভীষণ বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন আর কি। আমাদের গাড়ি ছেড়ে দিল কিউল জাংশন। আমার ছোটবেলায় ট্রেন ভ্রমণের একটা মজার অভিজ্ঞতার কথা বলি আপনাদের। ছোটবেলায় যখন ট্রেনে চড়তাম না, ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে দেখতাম, আমি ভাবতাম কি আমি মনে হয় চুপ করে বসে আছি, আর বাইরের গাছপালা, মানুষজন, বাড়িঘর একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর সবাইকে দেখাতাম সেই দৃশ্য। এখন যখন বড় হয়ে আস্তে আস্তে বুঝতে শিখেছি যে না, আমরা নিজের জায়গাতে বসে থাকি ঠিকই, কিন্তু আমাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে চলে এই গতিমান ট্রেন, আর বাইরের গাছপালা, বাড়িঘর যে যার জায়গাতেই থাকে। বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, কিন্তু এখনো যখন ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকাই না, সেই আনন্দটা কিন্তু একই রকম হয় ছোটবেলার মতো। আমরা এখন পার করলাম শিমুলতলা রেলওয়ে স্টেশন। সিট থেকে বাইরে চলে এসেছি, একেবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন জেসিডি পৌঁছবে। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 1টা বেজে 25 মিনিট, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো হচ্ছে জেসিডি রেলওয়ে স্টেশন। এখানে ট্রেন আসার কথা ছিল 12টা 55 নাগাদ, ট্রেন আধ ঘন্টা লেট করে ফেলেছে আর কি। জেসিডিতে ঢোকার আগেই মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়েছিল, কেন জানি না। তো অনেকটাই লেট হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি ব্যাগটা নিয়ে যাব, ব্যাগটা জমা দেবো ক্লার্ক রুমে, তারপর সেখান থেকে যাব পরবর্তী গন্তব্যে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো এই নতুন ট্রেন জার্নির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ভালো ভালো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।